গ্রাম মানেই গল্প, আড্ডা, গুজব আর অনেক ব্যস্ততা। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি কিন্তু এখন গ্রামের বাড়িতে এসেছি, বেশ 2-3 দিন হচ্ছে। তো আসার পর থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, মাঝে মাঝে ভিডিও আমার অ্যাবসেন্ট পড়ে যাচ্ছে, মানে আমি ভয়েস দিয়ে মানে কাজ রেডি করলেও দেখা যায় যে ঝামেলার কারণে দিতে পারতেছি না। বা কারেন্টের একটা তো প্রবলেম আছে, দেখা যায় যে কারেন্টের একটু সমস্যা হয়, কারেন্ট চলে গেলে আর আসতে চায় না। তো অনেক সকালবেলা উঠে আপনার ভাই আর আমি চলে গিয়েছিলাম হাঁটতে। তো সকাল একটু খুব সুন্দর একটা আভাস নিয়ে আসলাম। তো আসার পর এদিকে কিন্তু আমাকে দেখার জন্য সবাই কিন্তু চলে এসেছে, মানে আমি ঘুরতে যাওয়ার আগে এই ভিডিওটা করেছি। তো এখন আমি আর আপনার ভাই চলে যাচ্ছি একটু সকালে শীতের আভাসটা নেওয়ার জন্য। তো এখানে একটু আপনাদের সঙ্গে একটু দেখা করে নিলাম। আর আমি আর আপনার ভাই এই যে যাচ্ছি এখন সরিষার ভিটাতে, মানে এই সরিষার ভিটা থেকে শুরু করে মানে ক্ষেত। আর এদিকে আমাদের নিজস্ব কিছু জমি আছে, তো সেই জমিটা আমরা দেখার জন্য এসেছি, আমার শ্বশুর কী কী লাগিয়েছে সেই জন্য। তো এসে দেখতেছি যে বেগুন গাছ লাগিয়েছে, রসুন, তারপর সেই পেঁয়াজ। আর গরুর জন্য ঘাস আছে, যেহেতু আমাদের বাসাতে গরু আছে, তো সেহেতু আমাদের ঘাসটা থাকে আর কি। তো পেঁয়াজ, রসুন আর বেগুন, তারপরে ফুলকপি এগুলো লাগিয়েছে। তো যাই হোক, এগুলো আমরা সব কিছু এখন দেখলাম। দেখে আমাদের বেল গাছ কিন্তু এখানে আছে, সাসি বেল, কদবেল দুইটাই। তো একটু কাছ থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো বেলগুলা অনেক সুন্দর হয়েছে। আর এদিকে আমার কিন্তু আসতে পা শিশিরে ভিজে একদম কাদা কাদা হয়ে গিয়েছে, আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন এই যে সুন্দরভাবে আমি একটু মানে বেল গাছের কাছে যাচ্ছি, যাতে আপনাদের সঙ্গে একটু বেল শেয়ার করতে পারি। তো এখানে সাসি বেল অলরেডি 2-3টা ধরানো আছে, মানে আরও অনেক কিছু মানে দেখা যাচ্ছে না, অনেক আছে কিন্তু পাতার মধ্যে ঢুকে আছে, আসলে অনেক বড় গাছ তো এই জন্য আমিও বুঝতে পারতেছি না। আর এর মধ্যে আসার পর অনেক কিছু খাওয়া দাওয়া কাজকর্ম অনেক হয়ে গেছে, যেহেতু ব্যস্ততার মধ্যে খুব একটা সময় নিয়ে আপনার হচ্ছে আমি ভিডিও করতে পারি না, জাস্ট কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে উত্তরবঙ্গে ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার যে আলুর ডাল বা আলুর ঘাটি, তো সেটাই আজকে আমি রান্না করতেছি। তো আমি এসেছি গতকাল, মানে গতকাল রাতে এসেছি, আর সকালে উঠেই মানে দুপুরের রান্না এটা করতেছি। তো আজকে শুধু এই আলুর ডালটাই রান্না করব। তো যার কারণে প্রথমে বেশ অনেকটা রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে হলো গরম মশলা, সব কিছু দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর তারপরে আস্ত জিরা, বাটা মশলা, ঝাল, লবণ, হলুদ, তেল, অনেক মানে বেশ যত রকমের মশলা আছে সব সুন্দরভাবে দিয়ে অনেকক্ষণ ধরে কষাচ্ছি। তো প্রথমে একটা চুলায় দিয়েছিলাম, তারপরে আবার 2 চুলায় পার করেছি, কারণ গরম পানি ছাড়া যে কোনো আলু ঘাটি ভালো লাগে না, বা যে কোনো তরকারিতে গরম পানি দিলে বেশ ভালো হয়। আর এদিকে কিন্তু আমি রান্না মানে মশলা কষাতে দিয়ে তারপরে আমি যে আলুটা মথে রেখেছিল আমার শ্বশুর, শাশুড়ি, তারপরে আমার যা, তো ওরা এগুলো আলু ছিলা মাথা করেছে, আর আমি এদিকে মশলাটা মানে কষাকষি করতেছিলাম। তো এখন এই আলুটার মধ্যে একটু পানি দিয়ে এটা একটু নরম করে নিব। আর এদিকে আমার সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। তো মশলাটা সুন্দরভাবে কষানোর পর আমি এখানে মাছ দিয়ে দেবো। এখানে 2টা সিলভারের মাছ আছে মিডিয়াম সাইজে। তো এটা 1 কেজির একটু কম হবে, 3 পোয়া বা 1 কেজির একটু কাছাকাছি, একটু কম আর কি। তো 2টা মাছ আমি পুরাটাই দিয়ে দিয়েছি, আজকে প্রায় 2 কেজি মাছ এখানে আছে। তো সুন্দরভাবে আজকে বেশ আলু মানে মাছ মাছ করে রান্না করব। তো মাছগুলো সুন্দরভাবে মানে একটু ভাঙা ভাঙা হয়ে আসলে আমি রাঁধুনি পাতা দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা পাতা দিব আমি রান্না হওয়ার আগে। তো পাতাগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু রান্না করার পর আমি মাছের অর্ধেকের বেশি অংশটা আমি উঠিয়ে রাখবো। আর এই মাছের এটা থকথকি বলে আমাদের ওখানে, একদম মাছই শুধু এগুলো আর মশলা। তো অর্ধেকের বেশিটা উঠিয়ে রেখেছি, আর অর্ধেকের কমটার ভিতরে আলু দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিব। আর একদিকে কিন্তু আমার পানি বলক হচ্ছেই, মানে অনেকক্ষণ মানে জাল হচ্ছে, মানে ফুটন্ত টকবগে গরম পানি দিয়ে আমি রান্না করব। আর এদিকে একটা কাণ্ড হয়ে গিয়েছে, মনে হচ্ছিল আমার কাছে তেল আরেকটু দিব, তো দিতে গিয়ে দেখা যাচ্ছে পাতিলের বাইরে তেল পড়ে গিয়েছে। তো যাই হোক, ব্যাপার না, কাজ করতে গেলে এরকম ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই থাকে। তো আমি এর মধ্যে কিছুটা আরও মরিচ দিয়ে দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলে ঘাটি খেতে মজা লাগে না। তো আমি চেক করেছিলাম একটু ঝালটা কম ছিল। তো এখন এই যে সুন্দরভাবে ঘাটিটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন এই গরম পানি দিয়ে দিব একবারে পাতিল ভরে। পাতিল ভরে গরম পানি দিয়ে দিব, দিয়ে একদম শুধু জ্বালাবো, কারণ আলুর ঘাটি যত জ্বালাবেন তত মজা। তো এখন এই যে সুন্দরভাবে এই ঘাটিটা বলকেতে বলকেতে অনেকটা কমে এসেছে, অনেকটা। তো এখন এই যে মাছের যে খটখটিটা মানে ইয়ে করে রেখেছিলাম, সে খটখটিটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আবারও প্রায় সেম হয়ে গিয়েছে, আমি আরও কমাবো। আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাই সুন্দরভাবে এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে, অনেকটা খেয়েছে ও।
আপনাদের ভাই আর আমার দেবর। তো এই যে রাঁধুনি পাতা বাদবাকিটা দিয়ে দিলাম, আর কিছুটা লবণ কম ছিল সেই লবণটা দিয়ে দিলাম, তারপরে টালা জিরা সুন্দরভাবে গুঁড়া করে দিয়ে দিয়েছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে নামিয়ে নিয়েছি, আর এখন আপনাদের ভাইকে এখন খেতে দিতে হবে। দেখতে পাচ্ছেন বাটিটা কিন্তু ভরা, কারণ ওরা কিন্তু অনেকবার খেয়েছে, এর আগের আধা হওয়া যখন হয়েছে তখন থেকে খেতে আছে। তো এখন এই যে আবারও দিয়ে দিব। তো যাই হোক, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, গ্রামের পরিবেশ, গ্রাম্য রান্না, মাটি চুলায় রান্না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এই যে এদের খেতে দিব, তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওরা কিভাবে দুই ভাই একসঙ্গে বসে সুন্দরভাবে চামিচ দিয়ে খাচ্ছে। আমার ছেলেও ছিল, আমাদেরও খেতে মন চায়, কিন্তু আমাদের সময় সাপেক্ষে হয় না। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।